যেই বাবা মায়ের প্রথম কন্যা সন্তান হয়, দুইটা গিফট তারা আল্লাহর পক্ষ থেকে পায়। হয়তো ছেলে সন্তান হলে এইভাবে তার গিফটগুলা পায় না। এত ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন এই মেয়ে সন্তানের জন্য আল্লাহ তাদের দান করে দেয়। এক নাম্বার হচ্ছে আল্লাহর সন্তুষ্টি বা ভালোবাসা যে পায়, এটা একটা আলামত, তারা এটা পেয়ে যায়, কেননা একটা হাদিস এক্ষেত্রে রয়েছে। দুই নাম্বারটা আরও গুরুত্বপূর্ণ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, এক নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দার উপর খুশি হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার ঘরে মেহমান পাঠায়। আরও খুশি হলে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি নাজিল করে। আরও যখন আল্লাহ খুশি হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে কন্যা সন্তান দান করে দেয়। সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি খুশি যখন বান্দার উপর আল্লাহ হয়, কন্যা সন্তান আল্লাহ তখন তাকে গিফট হিসেবে দেয়। এজন্যে যেই বাবা মার কোনো কাজে, এমন কোনো কাজ হয়তো ছোট্ট করেছে যেটার কারণে আল্লাহ ভালো লেগেছে বিষয়টা, এই তখন আল্লাহ রাব্বুল আলামিন গিফট হিসেবে কন্যা সন্তানকে দেয়। এজন্য কন্যা সন্তান বোঝা না, মনে রাখবেন, আল্লাহ যে ব্যক্তিকে খুশি করতে চায় ওই ব্যক্তিকে পুত্র সন্তান দেয়, আর যার উপর আল্লাহ নিজে খুশি হয় তাকে আল্লাহ মেয়ে সন্তান দেয়। সুবহানাল্লাহি বিহামদি। এজন্য আল্লাহ সন্তুষ্টির আলামত এটা। দুই নাম্বার, এই গিফটটা তারা পায় যে বরকত তারা অনেক বেশি পায়। আপনি 100 বাবা মার উপর গবেষণা করেন যাদের ছেলে সন্তান মেয়ে সন্তান দুইটাই আছে, আপনি জিজ্ঞেস করবেন কোন সন্তান হওয়ার পর আপনি বেশি বরকত পেয়েছেন, দেখবেন ম্যাক্সিমাম বাবা মা বলবে মেয়ে সন্তানটা হওয়ার পর বেশি বরকত পেয়েছে। এবং আল্লাহর হাবিব জানিয়েছেন, ইজা বুকরাহুমুল উনসা, তোমরা কন্যা সন্তানের ব্যাপারে বরকতের সুসংবাদ দাও। যার ঘরে প্রথম সন্তান কন্যা হয় ওই ঘর বরকতময়, ওই ঘর বরকতময় হয়ে যায়।